চাঁদপুরে হামের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ২৮ শিশুকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। আমার বাচ্চার প্রথম নিউমোনিয়া ছিল আর কি, তখন আমি হাসপাতাল ভর্তি ছিলাম। ৭ দিন থেকে বাসায় গেলাম। বাসা যাওয়ার পরে বৃহস্পতিবার দিন আবার এই সিমটম দেখা দিছে। দেখা দেওয়ার পরে দেখি জ্বর কমেই না, জ্বরের থেকে শ্বাসকষ্ট হয়ে যায়। এই শ্বাসকষ্ট দেখি বাসায় আবার হাসপাতাল ভর্তি গেলাম। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্ত শিশুদের মধ্যে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে সর্বাধিক ২২ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৩ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে প্রতিদিনই নতুন করে জ্বর, সর্দি ও কাশি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে শিশু রোগীদের আগমন বাড়ছে। লোন থেকে উঠছে, যেমন জ্বর অমন কাশ, আর কাশের লগে মনে করেন না কফ, নাকে মুখে ছুটে, আবার মনে করেন চোখের পানি পড়ে। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে দেখা যায় রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেখানে বেড সংকট দেখা দিয়েছে। হামে আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালটিতে একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হয়ে পড়েছে। বিপজ্জনক চিহ্ন আছে, যেমন হচ্ছে যে খেতে না পারা, নেতিয়ে পড়া, দ্রুত শ্বাস। তো এই ধরনের কেসগুলোকে আমরা আসলে ভর্তি করি। তো ভর্তি করার পর আমরা এদেরকে রাখার জন্য আমরা একটা আইসোলেশন ওয়ার্ড এটা আলাদা করেছি, 10 বেড সম্পন্ন। তো এই মুহূর্তে আমাদের রোগী আছে প্রায় 21টা। এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ থেকে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। যেগুলো শুধুমাত্র জ্বর থাকবে, গায়ে র্যাশ থাকবে, তারপর হচ্ছে যে একটু চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া, মুখে ঘা হওয়া, সেগুলোতে বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই। এগুলোকে আপনারা বাসায় রাখবেন এবং যেহেতু এটা ছোঁয়াচে রোগ, আপনারা চেষ্টা করবেন যে বাসায় যখন থাকবে এটা যাতে একটু আলাদা থাকে। চাঁদপুর থেকে প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।